ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন সর্বপ্রথম এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম কদরের রাত্রিতে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে সর্বপ্রথম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই রাত্রে অবতীর্ণ করেছেন, সেই রাত্র হচ্ছে কদরের রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রাত্রের দাম কেমন আল্লাহ বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন কদর কি? এরপর আল্লাহ তাআলা বলেন, কদর হচ্ছে এমন একটি রাত্র, যেই রাত্রটা হচ্ছে এমন এক মহামান্বিত রাত্র। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত্র কদরের রাত, যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। যেই মাসে এক রাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়েও বেশি তার আমল নামায় দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রাত্র পায়া যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে সারা রাত কাটাবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কখন দিয়েছেন? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, আর বিভিন্ন যুগের বিভিন্ন মনীষীদের ইবাদতের কথা শোনাচ্ছেন। 4 জন নবীর কথা বললেন, 4 জন নবীর কথা শোনালেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম 4 জন বিশিষ্ট নবীর কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন। ও সাহাবায়ে কেরাম, এমন এই 4 জন ব্যক্তি যাদের নাম আমি বললাম, এই 4 জন ব্যক্তি আল্লাহর রাস্তায় 80 বছর ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটি মাসে আমরা উপস্থিত হয়েছি, এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য আমি এই কিতাব পাঠিয়েছি, আমি এই কিতাব অবতীর্ণ করেছি মানব জাতির জন্য, যাতে করে সে স্পষ্ট রূপে সত্য এবং মিথ্যার পার্থক্য করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা
বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব কার উপর নাজিল করেছেন তাও বলে দিয়েছেন। আর একই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কি বলেন দেখুন, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি এই কিতাব অবতীর্ণ করেছি। এখানে নাম বলা হয়েছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। কে পার্থক্য করে দিবে? আলা আবদিহি, এই কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যিনি গোটা মানব জাতিকে হক এবং বাতিল, সত্য মিথ্যার পার্থক্য করে দিবে কিতাবের মাধ্যমে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 12টি মাসের মধ্যে একটি মাস শুধু রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি হুকুম দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। ইসলাম 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বরে কথার উপর বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত বান্দা এবং রাসূল। জলে বলুন আল্লাহু আকবার। এজন্য বাবার আমার বন্ধুরা আমার, 1 নাম্বার গেল আল্লাহর উপর সাক্ষ্য দেয়া, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ যে এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা যাবে না, আল্লাহর কোনো সিফাতের সাথে কাউকে সাব্যস্ত করা যাবে না, আল্লাহর কোনো গুণের সাথে কারো গুণ সাব্যস্ত করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য বাবার আমার বন্ধুরা আমার, 1 নম্বরে হলো এই তাওহীদের একাত্মবাদের বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এরপরে হচ্ছে যাকাত প্রদান করা। এই 3টা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর যে 2টি রয়েছে ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এই 5টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছেন। ইসলামে প্রবেশ করার পরে বাকি এই 4টি কাজ আমাদের উপর দায়িত্ব হয়ে ওঠে। এই 4টির মধ্যে বান্দা চাইলে 2টি কাজ সব সময় বান্দার করতে হবে। 1 নম্বরে হচ্ছে যখন কালেমা গ্রহণ করেছি নামাজ আদায় করতে হবে, আর রমজান মাস যখন আসে রমজান মাসের রোজা আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যেই 2টি রয়েছে, বাকি 2টি হচ্ছে হজ এবং যাকাত। সামর্থ্যবান ব্যক্তি, আল্লাহ যাকে সামর্থ্য দেয় সে হজ এবং যাকাত প্রদান করবে, হজ আদায় করবে। আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দেন না তারা করতে পারবে না। তবে সামর্থ্যবান ব্যক্তি যদি হয়, এই ইসলামের 5টি স্তম্ভের 4টি কাজ তাদের জন্য করা সহজ হয়ে যায় এই রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা তো আমরা গ্রহণ করেছি, এটা তো আমাদের জীবনে আছে। এরপরে নামাজ, রমজান মাসে নামাজ চলবে, রমজান মাস ব্যতীত তো নামাজ চলবে। রমজান মাসে ইবাদত আমরা করে থাকি, করব। এরপরে রমজান মাস যখন আসে আমাদের জন্য সিয়াম হুকুম করেছেন আল্লাহ তাআলা, যে রমজান মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। এই গেল 3টা। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইজ যাকাত,
যাদের উপর জাকাতের সামর্থ্য হয় তারা যেন জাকাত আদায় করে। আর আমরা আমাদের জাকাত যখনই হোক না কেন, যেই মাসেই হোক না কেন, আমরা এসে এই রমজান মাসে জাকাত প্রদান করে থাকি। কেননা রমজান মাসে আল্লাহ তাআলা একটা নেকিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা নেকিকে 70 গুণ থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এজন্য আমরা রমজান মাস এমন একটি মাস, যেই মাসে যদি কোনো বান্দি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নফলটাকে ফরজের সমতুল্য বানায় দেয়। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টি ফরজ আদায় করার মতো সমান সওয়াব তার আমলনামায় দান করে দেয়। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, এই যে 4টি হজের জন্য নির্ধারিত মাস রয়েছে, এই হজ ব্যতীত ইসলামের 5টি স্তম্ভের 4টি এ মাসে আদায় করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মাসের গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাসকে কেন্দ্র করে আমাদের জন্য বিধান দিয়েছেন যে তোমরা রমজানের রোজা রাখবে। 29টি হোক 30টি হোক, সম্পূর্ণ রোজাগুলি তোমরা আদায় করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন আমাদের উপর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেন তোমরা ভয় না পাও, তোমাদের পূর্ববর্তীদের জন্য এ বিধান ছিল। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন শুধু তোমাদের জন্য না, তোমাদের পূর্ববর্তী ঈমানওয়ালা ব্যক্তিদের জন্য এই বিধান ছিল, তাদের উপরও এই বিধান চালু ছিল। তোমরা ঘাবড়ে যাবে না, ভয় পাবে না, কোনো কষ্টের কারণ নাই, কষ্টের কোনো চিন্তা নেই। কেননা এই বিধান আমি তোমাদের পূর্ববর্তীদের উপরও দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা রমজানের রোজা রাখবে, তবে খবরদার তোমরা ভয় পেও না যে কিভাবে রাখবো, কষ্ট হবে, সারাদিন না খেয়ে থাকবো। আল্লাহ তাআলার সাথে সাথে আমরা যেন হতাশ না হই, এজন্য আমাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর এই বিধান চালু ছিল আর তারাও আমার এই হুকুম পালন করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার এই বিধান পালন করো তোমাদের কি হবে, তোমাদেরকে আমি কি পুরস্কার দিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মুত্তাকি বানায় দিবেন? একজন বিশিষ্ট মুহাদ্দিসিন কিরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মুত্তাকি বানায় দিবেন, এর একটা উদাহরণ তিনি দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বিশা লাগায় দিয়েছে। বান্দা আল্লাহর কাছে রমজান মাস 1 মাস ব্যাপী কাজকর্ম করে ট্রেনিং করে বিশা লাগাবে।
বিশা লাগাবে, বিশার মধ্যে তো অনেক কষ্ট, বিশা লাগাতে কষ্ট হয়, ট্রেনিং দিতে হয়, এখানে সেখানে দৌড়াইতে হয়। আমার বান্দা সারা রমজান মাস বিশা লাগাবে, সারা রমজান মাস ট্রেনিং করবে, সারা রমজান মাস 1 মাস ট্রেনিং করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাত্রে ঈদের চাঁদ দেখা যাবে, রমজানের দিন শেষ হয়ে যাবে, রমজানের দিন শেষ হওয়া মাত্রই যখন ওই আসমান থেকে শাওয়ালের ঈদের চাঁদ উদিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, রমজান মাস এমন একটি মাস, যেই মাস ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম রোজাগুলি পালন করে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো তরিকা সুন্নাত তারাবিগুলি যদি আদায় করে, ইবাদত বন্দেগীতে যদি দিন রাত বান্দা বান্দি কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ট্রেনিং করার জন্য ঈদের রাত্রে বান্দাকে জান্নাতের টিকিট প্রদান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে চাইতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। শুধু জান্নাতের টিকিট দিবে এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে এমন জান্নাত দিবে আর এমন পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের যেই 8টি দরজা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতের দরজা রেখেছেন রোজাদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরজার সামনে লেখা থাকবে বাবে রাইয়ান। এই বাবে রাইয়ান নামক দরজা থেকে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, রমজানের পুরস্কার এমন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন রমজানের পুরস্কার কেমন হবে, কেমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেকটি আদম সন্তানের জন্য এক একটি আমলের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রমজানের যেই নেকি, রমজানের নেকি 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে না, বরং রমজানের নেকি স্বয়ং আমি আল্লাহ প্রদান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আল্লাহ বলেছেন যে তিনি রমজানের পুরস্কার দিবেন, যে আল্লাহ মহান, যে আল্লাহ কবির, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার পুরস্কারটা কেমন হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ। বাকি রমজানের যে রোজাগুলি রয়েছে আমরা ইনশাআল্লাহ রাখবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজানের রোজাগুলি যদি তোমরা রাখো, তোমাদেরকে আল্লাহ কি দিবে? আরো পুরস্কার দেয়া হবে। কি পুরস্কার দেয়া হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান মাসে যারা ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহকে ভয় করে রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, রমজানের অনেক পুরস্কার রয়েছে। রমজানে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ বলেছেন তাকে মুত্তাকি বানায় দিবে এবং আল্লাহই তার পুরস্কার দিবে। নবী আলাইহিস সালাম আরো বলেন যে রমজানের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিবে যে আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের অনেক ফজিলত রয়েছে। রমজানের ফজিলত অর্জন করার জন্য ইনশাআল্লাহ আমরা বাকি রমজানের যে রোজাগুলি রয়েছে, এই রোজাগুলি আমরা সঠিকভাবে ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে বাবার আমার, বন্ধুরা আমার, যারা এই রমজানের রোজাকে তাচ্ছিল্য ভরে ছেড়ে দিবে, যারা এই রমজানের রোজাগুলি ছেড়ে দিবে,
এত সুন্দর রমজান পাওয়ার পরে, এত মুবারক মাস পাওয়ার পরেও যারা রমজানের রোজা রাখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা রমজান পায়াও রমজানের রোজাগুলি রাখবে না, রমজান পায়াও যারা নিজেদের গুনাহ ক্ষমা করাইতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস নির্ধারিত করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে ঢুকলেন, প্রথম মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, প্রথম সিঁড়িতে পা দিলেই বললেন ওয়াজাবাত। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াজাবাত। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াজাবাত। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো দেখি নাই এরকম মেম্বারে উঠে প্রথম সিঁড়িতে উঠে ওয়াজাবাত বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠে ওয়াজাবাত বললেন, তৃতীয় সিঁড়িতে উঠে ওয়াজাবাত বললেন। কোথাও এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিঁড়িতে উঠে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে উঠেও আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে উঠেও আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এভাবে করলেন, একটু জানতে পারি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে সাহাবায়ে কেরাম, এজন্য আমি আমিন বলেছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সম্মুখে আসলো, আসমান থেকে অবতীর্ণ হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহ মাফ করাইতে পারল না, তাদের জন্য ধ্বংস। আমি বললাম আমিন। দ্বিতীয় নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা পিতামাতা থাকা সত্ত্বেও নিজেদের পিতামাতার কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারল না, তাদের জন্য ধ্বংস। আমি বললাম আমিন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তিনবার যখন তিন রকম কথা বললেন, আমি প্রতিটি কথার সাথে সাথে বললাম আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস পায়াও যারা রমজানের রোজাকে রাখলো না, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারল না, হায় কত হতবাগার দল দেখা যায়, কত হতবাগা লোক দেখা যায় রমজান মাস পাওয়ার পরেও দোকানের মধ্যে বসে 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 খাবার খাচ্ছে। এখনো তো বাহিরে বের হলে দেখি ওই যে কত দোকান খোলা, প্রতিটি রেস্টুরেন্ট খোলা, প্রতিটি হোটেল খোলা, প্রতিটি চায়ের দোকান খোলা, প্রতিটি চায়ের দোকান খোলা, প্রতিটি হোটেলগুলি খোলা, প্রতিটি রেস্টুরেন্টগুলি এজন্য খোলা। খোলা মানে মানুষ মনে হয় খায় না, খায় কি না? অবশ্যই মানুষ খায়, বিদায় দোকানগুলি খোলা, চায়ের দোকানগুলি খোলা, রেস্টুরেন্টগুলি খোলা, প্রতিটি দোকান খোলা আছে, তার মানে মানুষ খাচ্ছে, এজন্যই দোকানগুলি খোলা। আজকে হাজার হাজার শত শত মুসলমান, 98% মুসলমানের দেশে প্রতিটি চায়ের দোকান খোলা, প্রতিটি হোটেল খোলা, প্রতিটি রেস্টুরেন্ট খোলা। মুসলমানের সন্তানেরা, মুসলমান পুরুষেরা মিলেঝিলে এখনো হোটেলে গিয়ে খাচ্ছে, রমজানের রোজা রাখতেছে না। এমন মুসলমান আছে না নাই? ঠিক কিনা বলেন? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, এদের জন্য কঠিন আযাবের কথা বলেছেন নবী আমার। একদিন ঘুমন্ত অবস্থায় আছেন, নবী বলেন আনা নামুন। নবী যখন একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় দুইজন ফেরেশতা আমার নিকটে আসলো, আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে নিয়ে যাওয়া হলো এক পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় আমাকে নিয়ে সেখানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের চূড়ায় উঠুন। নবী বললেন, আমি তো উঠতে পারবো না, এত উঁচু পাহাড় আমি কিভাবে উঠব? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা উঠিয়ে নিয়ে যাব। দুইজন ফেরেশতা আবার তাকে উপরে নিয়ে গেল।
উপরে নিয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি শুনতে পেলাম আমার কানের মধ্যে জাহান্নামের আওয়াজ। আমি জাহান্নামের আওয়াজ শুনতে পেলাম। সেখান থেকে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। সামনের দিকে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একদল লোক উল্টাভাবে ঝুলানো হয়েছে, তাদেরকে উল্টাভাবে তাদেরকে ঝুলায় রেখেছে। আর তাদের গালের চামড়াগুলি, গালের গোস্তগুলি করাত দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। নিজেদের হাত দিয়ে আছড়ে আছড়ে নিজেদের গালের গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে। নবী এই দৃশ্য দেখে বড় কাবু হয়ে গেলেন, বড় কষ্ট ভরা হৃদয় হয়ে গেল। তা জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমাকে কোন দল লোকের সামনে নিয়ে এসেছো? এরা কারা? ফেরেশতারা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা রমজান পায়াও রোজা রাখে না, দিনের বেলায় খায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের সমস্ত মুসলমানদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। এই জন্য বাবা, বাকি যেই রমজানের রোজাগুলি রয়েছে আমরা আদায় করব, নিয়ত করে নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই হুকুম আমাদেরকে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। এজন্য আমরা এই রমজানের রোজা রাখব এবং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে যেই কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনটা একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আসমান থেকে সর্বপ্রথম অবতীর্ণ করেছেন। সেই সময়টা কোন সময়? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন সর্বপ্রথম এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম কদরের রাত্রিতে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে সর্বপ্রথম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই রাত্রে অবতীর্ণ করেছেন, সেই রাত্র হচ্ছে কদরের রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রাত্রের দাম কেমন আল্লাহ বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন কদর কি? এরপর আল্লাহ তাআলা বলেন, কদর হচ্ছে এমন একটি রাত্র, যেই রাত্রটা হচ্ছে এমন এক মহামান্বিত রাত্র। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্র কদরের রাত, যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। যেই মাসে এক রাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়েও বেশি তার আমলনামায় দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই রাত্র পায়া যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে সারা রাত কাটাবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কখন দিয়েছেন? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, আর বিভিন্ন যুগের বিভিন্ন মনীষীদের ইবাদতের কথা শোনাচ্ছেন। 4 জন নবীর কথা বললেন, 4 জন নবীর কথা শোনালেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে
হিজকিল আলাইহিস সালাতু সালাম, এরকম চারজন বিশিষ্ট নবীর কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন। ও সাহাবাই কেরাম, এমন এই চারজন ব্যক্তি যাদের নাম আমি বললাম, এই চারজন ব্যক্তি আল্লাহর রাস্তায় 80 বছর ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 বছর এরা একটানা আল্লাহর জন্য ইবাদত করেছে, তার মধ্যে কোনো দিন কখনো আল্লাহর নাফরমানি করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম তাদের মুখগুলি মলিন হয়ে গেল, বড় চিন্তিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখ দেখে বুঝতে পারলেন যে আমার সাহাবীরা মনে হয় কষ্ট পেয়ে ফেলেছে। কেননা আমার রাসূল তো এমন একজন নবী, যেই নবী সাহাবীদের চেহারা দেখে বলে দিত সাহাবী খেয়ে আছে নাকি না খেয়ে আছে, চেহারা দেখে বলে দিত। এমন একজন মায়ার নবী সাহাবাই কেরামের মলিন চেহারা দেখে বুঝে ফেলল যে আমার সাহাবীরা মনে হয় এই কথা শুনে কষ্ট পেয়ে ফেলেছে। জিজ্ঞেস করলেন, ও সাহাবাই কেরাম, তোমাদের চেহারা কেন মলিন হলো? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমাদের চেহারা মলিন হয়ে গেল যে তাদের মতো হায়াতও আমরা পাবো না, তাদের মতো ইবাদত আমরা করতে পারবো না, তাদের মতো ইবাদত করতে না পারলে আমরা মনে হয় তাদের মতো সম্মানিত আমরা মনে হয় হতে পারবো না। এ কথা বলা মাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কষ্টবোধ করলেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কষ্ট দেখে, সাহাবাই কেরামের কষ্ট দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারা মলিন করতে হবে না, আপনার সাহাবীদের দিলের মধ্যে কষ্ট রাখতে হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা পুরস্কার পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন এমন একটি পুরস্কার দিয়েছেন, এমন একটি রাত আপনার উম্মত পাবে যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবার, আমার বন্ধুরা আমার, এই রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু এই রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্পষ্ট তারিখ করে দেন নাই। কোন রাত, কোন দিন, কোন দিবাগত রাত হবে এটা আমাদের জন্য স্পষ্ট তুলে দেন নাই। আমাদের জন্য এটা গোপন রেখেছেন আল্লাহর হিকমতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রথমে আমাকে এটা জানায়া দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ আমার দিমাগ থেকে এটা ভুলাইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা বিশেষ হিকমত। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে আমার এতটুকু স্মরণ রয়েছে, এই রাত্রটা হচ্ছে এমন একটি রাত্র যেই রাত্রটা হচ্ছে বেজোর রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা বেজোর রাত্রিগুলিতে ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগীতে কাটাবে। যদি তোমরা এক রাত্র এভাবে ইবাদত বন্দেগী করতে পারো, ইমানের সাথে সওয়াবের আশায় যদি এক রাত সারা রাত ভরে এভাবে ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে।